ওয়েলকাম ব্যাক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম কাব্যের পিছিয়ে গল্পের পার্ট 10 নিয়ে। উপস্থাপনায় আমি থাকবো রিফাত আহমেদ। সো লেটস বিগিন স্টার্ট অফ দ্য ভিডিও। ডায়েরিটা পড়তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো মীরার। মীরার আজকে একটা মিথ্যার জন্যই কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যের মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে। মীরার কানে বারবার বাজছে কাব্যের লেখা শেষ কথাগুলো। মীরা সব ভাবছিল, আর তখনই হঠাৎ বাইরে কিছু ভাঙার শব্দ পেল। মীরা তাড়াতাড়ি করে রুমের বাইরে এসে দেখে রাইসা কাঁদছে আর খাবারের প্লেট ফেলে দিয়েছে। মা, রাগ করে না, খেয়ে নাও। তুমি আমাকে মা বলবে না, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না। রাইসা বলল, প্লিজ রাইসা মা, তোমার বাবার কিছু হবে না, প্লিজ কান্না করো না, খেয়ে নাও। কান্না চেপে বলল মীরা, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও। বাবাইকে না দেখে আমি খাবো না। হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখেই মীরা ভাইয়া বলে কেঁদে দিল। ভাইয়া, কাব্য বাঁচবে না, কাব্যকে ছাড়া আমিও যে বাঁচবো না ভাইয়া। সবুজ মীরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে আমি দেখতে পারি না। মা বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতে হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটা কন্ট্যাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখে চিনে ফেলি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন মীরা। কিন্তু সে সময় তানিয়াকে গাড়ির নিচে পিস্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল, তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটার রক্ত আমার শার্ট ভিজে যাচ্ছিল, তখন বুঝেছি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর কাব্যর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মীরা বানিয়ে কাব্যের বাড়িতে পাঠাই, আর রিচি ভাই তার মাকে। রিচির বাবা রফিক ভাইয়ার সাথে সব প্ল্যান করি, কিন্তু এর জন্য যে কাব্য আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, মম চলো না বাবাইয়ের কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবস করতে হবে, রাইসা বলল। তারপর মীরাকে কিছু বলতে না দেওয়ার আগেই রাইসা মীরাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। মীরা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই রাজের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি কাব্যকে ছাড়া আমি বাঁচবো না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়েই বলতে লাগলো, ও বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আড়ি করেছি, ঠিক করেছি না বাবাই? বাবাই, তুমি আমাকে বুকে নিবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ তখন একটা নার্স এসে বলল, মামনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি? কথা বলবেন না একদম, আমার বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে? তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটি ছবিতে। বাবার স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি এসব কিছু চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে? প্লিজ বাবা, কথা বলো। আর চুপ করে থেকো না, আমাকে বুকে নাও না। তোমার বুকে যেতে খুব ইচ্ছে করছে আমার। ও বাবা, এত অভিমান কিসের তোমার? হ্যাঁ, মাও কাঁদছে বাবাই। বাবা মা তোমার জন্য রাতে কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমের ঘরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে। কথা বলবে না আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে না আমায়? তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না। ও বাবা, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার বুকের মাঝে ব্যথা করছে বাবাই। কথাগুলো বলছে আর কান্না করছে রাইসা। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মেয়ের কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি
কথাটা শুনেই মীরা হসপিটালে ফ্লোরে পড়ে গেল। চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, যেহেতু মানুষ মাত্র ভুল, আর আমি ভুলের নই। আর সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।